সেদিন ছিল সানডে। আমরা হঠাৎ করেই প্ল্যান করি ঘুরতে যাব। আর সত্যি বলতে একটা ছোট্ট মিনি ব্লগ করারও কিন্তু কোনো প্ল্যান ছিল না। ছোট ছোট ক্লিপস নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, প্লিজ ইগনোর মাই সেফটি কোট, কারণ যেখানে জল এত গভীর সেখানে তো এইটুকু ম্যানেজ করাই যায়। সত্যি বলতে যেটা ভাগে পেয়েছি সেটাই পরে নিয়েছি। নৌকোতে চাপতে আমার বেশ ভালোই লাগে, একটু ভয়ও লাগছিল যেহেতু জল অনেক গভীর। তো সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল একটা ছোট্ট মতন উঁচু জায়গাতে, অনেকটা দ্বীপের মতন। যাই হোক, সেখানে গিয়ে আমরা একটু ঝাল মুড়ি ডিম সেদ্ধ খেলাম। আর সত্যি বলতে ওখান থেকে চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল, কি আর বলবো। চলো নৌকো। চলো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশেই বাচ্চাদের পার্কে। তো এখানে যেই সাইডগুলোতে গার্ডেন করা ছিল সেগুলো সব প্রায় বন্ধই ছিল। জানো তো, আমি যতবারই এসেছি এই পার্কগুলোকে আমি বন্ধই পেয়েছি, কখনোই ওপেন পাইনি। তো এই পার্ক পেরোনোর পরেই একটা ছোট মেলার মতন বসেছে, আর সম্ভবত এটা সারা শীতকাল জুড়েই থাকবে। এই ঘোড়াগুলোতে চাপবে বলে আমার মেয়ে বায়না করছিল, কিন্তু এখানে মেয়েকে চাপানো সম্ভব নয় বলে আমরা একটু এগিয়ে যেতেই দেখি ওখানে অনেক কিছু আছে বাচ্চাদের চাপার মতন, গাড়ি, ছোট ছোট বাচ্চাদের চড়ার মতন দোলনাগুলো। সত্যি বলতে আমার মেয়ে এই গাড়ি দোলনায় চাপতে এত ভালোবাসে, আর কি বলবো, কোনো কিছু ছাড়েনি, সব কিছুতে চেপে নিয়েছে। আমাকে বসিয়েছে, ওর বাবাকে বসিয়েছে। আমি ছোটবেলায় যা যা করতে পারিনি, এই বয়সে এসে মেয়ের দৌলতে সমস্ত ইচ্ছেগুলোই পূরণ হয়ে গেছে। তোমরা এটাই ভাবছো তো এই জায়গাটা কোথায়? এটা আমাদের বাড়ির পাশেই মাইথন ড্যাম। আসলে অনেক দিন পর আমরা ঘুরতে বেরোলাম, যেহেতু শাশুড়ি মা, আমার হাজব্যান্ড অফিস থেকে সেইভাবে ছুটি পায় না। সত্যি বলতে আমাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চাদের পার্কও নেই যে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। এই ঘোরাঘুরির মাঝখানে একটা তো বিপদ ঘটেছে, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে সেদিন আমরা খুব এনজয় করেছিলাম।